الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم من دل على خيره فله مثل أجر فاعله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपने दुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने दुआओं को ये पैगाम. दुनिया ये अजब चीज कभी सुबह कभी शाम, दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम. दुनिया में दुनिया का तलबगार लगे हो, दुनिया में दुनिया का तलबगार लगे हो. बाजार से गुजर खरीदार लगे हो, बाजार से गुजर खरीदार लगे हो. मकबूल तो शान काबिल तो बहुत है, मकबूल तो शान काबिल तो बहुत है. ऐना के मंदे तुझे दिल तो बहुत है, ऐना के मंदे तुझे दिल तो बहुत है. अल्हम्दुलिल्लाह সীতাকুণ্ড দারুল উলুম মডেল মাদ্রাসায় ব্যবস্থাপনা শানদার কেরাত ওয়াজ মাহফিল মাহফিল। আজকে উপস্থিত স্নেহের ছোট ভাই সমবয়সী বন্ধুগণ পরিবার যুবক ভাইরা পর্দার আড়ালের মাইকের আওয়াজে শ্রবণ কথা মা ও বোনেরা, আজকের এই বরকতময় মজলিস, এই মজলিসের
বড় দাম, বড় গুরুত্বপূর্ণ এই মজলিস। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই গুরুত্বপূর্ণ মজলিস, দামি মজলিস, বরকতময় মজলিসে দুনিয়ার এই ফিতনা ফাসাদের জামানায় আমাদেরকে যাচাই বাছাই করে আজকের এই মজমার মধ্যে আসার বসার, আমাকে কিছু কথা বলার, আপনাদেরকে শুনবার মতো সেই তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আদায় করে কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ। তো এই বাইরে থেকে তালাশ করতে করতে যখন এই রাস্তা আমাদের পাশে যে রাস্তায় গেছে, এই সীতাকুণ্ডের বাজারের রাস্তার যে ফেরেশতাগুলো আছে, ওনারা যখন এই মজলিসটাকে পেয়ে যায়, এই মজলিসটাকে দেখতে পায়, এই ফেরেশতারা অন্য সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ও ফেরেশতারা, তোমরা যেই দলকে তোমরা বুঝতেছো, এই বাহিনীটাকে তোমরা বুঝতেছো, এই বাহিনীটাকে তোমরা অন্য কোথাও খুঁজে লাভ নাই। তোমরা যদি এই বাহিনীটাকে পেতে চাও, তাহলে দেখো সীতাকুণ্ড বাজারের মাইক্রো বাস স্ট্যান্ডের মধ্যে তারা একজন মানুষ টিকির কুদার বান্দারা বসে গেছে। তারা কোরআন মজলিসের মধ্যে বসছে, তারা জান্নাতের জান্নাত আখিরাতের আলোচনা করতেছে, দিনের মধ্যে তারা বসে গেছে। তোমরা অন্য কোথাও খুঁজে লাভ নেই, তোমরা অন্য কোথাও খুঁজে পাইবা না। এই বান্দাদেরকে পাইতে হলে এই জায়গায় আসতে হবে। এই ঘোষণা দেওয়ার পর এবার অন্য সমস্ত ফেরেশতারা এসে আমাদের এই মজমার এই মজলিসের চারপাশে বেষ্টনী দেওয়া যায়। বেষ্টনী দেওয়ার পর এই ফেরেশতা কাদের উপর আরেক ফেরেশতা, এই ফেরেশতা কাদের উপর আরেক ফেরেশতা, এগুলি করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রব্বুল আলামিন সব জানেন, দেখেন পরাবার জিজ্ঞেস করতেছেন, ফেরেশতারা তোমরা এখানে কেন জড়ো হয়েছো? ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছেন, ও মালিক, আমাদের এই মজমার পরাবার জমির মধ্যে একজন মানুষ বসে গেছে। ওইটার মানুষ আপনার জান্নাতের আলোচনা করতেছে, জাহান্নামের আলোচনা করতেছে, আখিরাতের আলোচনা করতেছে, দিনই মজমার মধ্যে তারা বসে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা কি আমার জান্নাত দেখছে? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে, যদি তারা আমার জান্নাত দেখতো তাহলে তারা কি করতো? বলে আল্লাহ, ফেরেশতারা বলতো, আল্লাহ, যদি আপনার জান্নাত তারা দেখতো তাহলে তারা জান্নাতের প্রতি আরো অনেক বেশি লোভী হয়ে যেত। তারা জান্নাতের প্রতি আরো লোভী হয়ে যেত। তারা দুনিয়ার মধ্যে অনেকে গাড়ি করে, গাড়ি করে, ব্যবসা করে, বাণিজ্য করে, অনেকে অনেক পেশায় কাজ করে নিয়োজিত আছে। তারা সমস্ত কাজকর্ম থেকে বিরত হয়ে, সমস্ত কাজকর্ম থেকে বারেক হয়ে তারা আপনার জান্নাতের প্রতি আরো লোভী হয়ে শুধু ইবাদতের মধ্যে মশগুল থাকতো। আল্লাহ জিজ্ঞেস করলো, আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ, তারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। ফেরেশতারা বলে, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করো, আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করো, ফেরেশতারা, তারা কি আমার জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলেন, না, তারা আপনার জাহান্নাম দেখে নাই। বলে, তারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে তারা কি করতো? বলে, জাহান্নামের যে ভয়ঙ্কর আগুন, জাহান্নামের যে ভয়ঙ্কর আযাবের কথা আপনি শুনিয়েছেন, এই জাহান্নামের আযাব যারা দেখতো, জাহান্নামকে যদি তারা দেখতো, তারা জাহান্নাম থেকে পালায়নের মধ্যে থাকতো। আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তোমরা শুনে রাখো, আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু তারা আমার জান্নাত জাহান্নাম না দেখে মজলিসের মধ্যে বসছে। তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রত্যেকে জান্নাতের মধ্যে দিয়ে দেব। জান্নাতুল ज़ियारत क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं और गिल्मा जितनी जमात है तू सबसे बेहतर नियामत दीदार तू। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি
সবাইকে ক্ষমা করে দিতেন। কিন্তু এই প্যান্ডেলের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা আপনার দিনের মধ্যে দিনই আলোচনা শোনার জন্য আসে নাই, বড় বক্তার চেহারাটা সুন্দর, বক্তার চেহারাটা দেখার জন্য আসছে, অনেক বক্তার কণ্ঠ সুন্দর, কণ্ঠ শোনার জন্য আসছে, অনেকে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ দেখতেছে মাহফিল হইতেছে, প্যান্ডেলের মধ্যে বসে গেছে। আবার কেউ কেউ আছে যে তারা ওলামা, আল্লাহ নবীর হাদিস, ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওলামা কেরাম নবীগণের ওয়ারিস, যে নবীগণের পরের দায়িত্ব ওলামা কেরামের কাছে দিয়েছেন। যে ওলামা কেরামের বিরোধিতা করে, ওলামা কেরামের সমালোচনা করে। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, মসজিদের সমালোচনা করে, মাদ্রাসার সমালোচনা করে। তারা এখানে বিভিন্ন বড় বড় গুনাহ করে প্যান্ডেলের মধ্যে আসছে। আল্লাহ সবাইকে সাধারণ ক্ষমা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ডাকতে বলে, ও ফেরেশতারা, তোমরা শুনে রাখো, এই মজলিস আমার কাছে এত দামি, এত দামি। এই মজলিসের মধ্যে যে বসুন না কেন, যে যত বড় গুনাহ করে আসুন না কেন, এই মজলিসের বরকতে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে ক্ষমা করে দিলাম। এই হচ্ছে যিনি মজলিসের এই জন্য বিভিন্ন ওলামায়ে বলে থাকেন এই মজলিস হচ্ছে একটা জান্নাতের বাগান। এই মজলিসটা কিসের বাগান? ভাই, জান্নাতের বাগান। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে বলতেছেন, সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে কোনো কথা বলা মানে গোটা উম্মতে মুহাম্মাদীকে এই কথাটাকে জানিয়ে দেওয়া। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা দুনিয়াতে চলার পথে যদি কোথাও জান্নাত দেখতে চাও, তাহলে এই জান্নাতের মধ্যে তোমরা বসে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, হে আল্লাহর নবী, জান্নাত জাহান্নাম এগুলো তো মরার পরে, আখিরাতে, পরকালে। দুনিয়াতে জান্নাত কোথায় পাবো? আর জাহান্নাম তো নাই, জান্নাত কোথায় পাবো? জান্নাতের মধ্যে দুনিয়াতে বসবে। আল্লাহ নবী বলেন, যে মজলিসটা জিকিরের মজলিস, যে মজলিসটা হচ্ছে দিনী আলোচনার মজলিস, কোরআন হাদিসের মজলিস, এই মজলিসটা যখন দেখবা মনে করবা এটাই জান্নাতের মজলিস। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যদিও এই মজলিসের মধ্যে দেখো উপরের মধ্যে একটা পাতলা কাপড় সামিয়ানা টানানো, নিচের মধ্যে একটা নরমাল চেয়ার দেওয়া, কিন্তু এগুলো হওয়া সত্ত্বেও এই মজলিসটা একটা জান্নাতের টুকরা। এরপরে মুফাসসিরিনে কেরামগণ, বিভিন্ন বড় বড় মুফাসসিরিনে কেরামগণ এটা বলেন যে এই মজলিসটা একটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান মানে এখানে যারা বসবে তারা বিনা শর্তে তারা জান্নাতে চলে যাবে। কিভাবে? আপনি দেখবেন বিভিন্ন স্থানে, বাস স্ট্যান্ডে গেলে দেখবেন বাস স্ট্যান্ডের বাসের হেল্পার ডাকতেছে, ঢাকা ঢাকা বলে, ডাকে কি ডাকে না বিভিন্ন জায়গায়। ঢাকা বলার উদ্দেশ্য কি? বাসের মধ্যে ঢাকা আছে না, বাসের মধ্যে যে বসবে তাকে ঢাকা পৌঁছে দিবে কে? বাসওয়ালা। এটা এই মজলিসটাকে জান্নাতের মজলিস বলার উদ্দেশ্য হচ্ছে এই মজলিসে যারা বসবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এত দামি এক মজলিস, গুরুত্বপূর্ণ এক মজলিস। আর এই মজলিসটা আজকে এখানে মাগরিবের আগে যিনি আলোচনা করেছেন, সম্মানিত উস্তাদজি চমৎকার আলোচনা করে গেছেন যে এই মজলিসটা যারা আসবে এই মজলিসের আলোচনা শোনার জন্য, এই মজলিসে বসা এবং এখান থেকে যাওয়া পর্যন্ত এখানে বসবে, তারপর আমলনামায় 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বরকত কি বলেছেন? এই বরকত আজকে আছে, আগামীকালকে আপনি চাইলেও এখানে বসে থাকবেন, নেকি হবে না। পরের দিন চাইলেও সম্ভব না, গতকালও ছিল না, আগামীকালও থাকবে না। আবার 1 বছর হায়াতে বাঁচবো, মজলিস হবে, আসতে পারবো, বসতে পারবো, নিঃশ্বাসের গ্যারান্টি নাই, সেকেন্ডের গ্যারান্টি নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই জন্য এই মজলিসটা তো দামি মজলিস। আর এই মজলিসটা হয়েছে কিসের জন্য? কার বিভিন্ন কথা আছে, কার ওসিলায় প্রবাদ আছে, কার ওসিলায় সিন্দি খাই না, গরু না চিল্লা না। তো এই মজলিসটা কার, কিসের ওসিলায়, কার মাধ্যম হচ্ছে? এই যে মাদ্রাসা সীতাকুণ্ড দারুল মডেল মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মজলিস, আজকের এই মজমা, আজকের এই মাহফিল এত গুরুত্বপূর্ণ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিতেছেন। এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করবো? এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী হয়ে যখন যেটা প্রয়োজন, যখন যেভাবে তাআল্লুক আল্লাহর সাথে যেভাবে তাআল্লুক রাখি, এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো আল্লাহর সাথে তাআল্লুক রাখার জন্য। আল্লাহ পাক যেন রাজি হয়, খুশি হয়। এই জন্য এই মাদ্রাসার খোঁজ খবর নেওয়া, ছাত্র দেওয়া, ছাত্রদের সুবিধা অসুবিধা এগুলো দেখা,
এগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের শুকরিয়া আদায় হবে। আর সময় সংক্ষেপের জন্য নিয়ামত সম্পর্কে আমি আলোচনার দিকে করতে পারতেছি না যে নিয়ামত আমরা কিভাবে আদায় করবো। তাকে আল্লাহ কোরআনে বলতে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো তাহলে শুনে রাখো আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তাআলার আযাব বড় ভয়ঙ্কর। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব। আমার ছাত্র বক্তব্য বলে গিয়েছেন যে হসপিটালে গিয়ে দেখেন সিট খালি নাই, অথচ এখানে রোগীর অভাব নেই। আজকে আমাদের এখানে এত গুরুত্বপূর্ণ এক মজলিসের মধ্যে আমাদের চেয়ারগুলো খালি আছে, আসবেন বসবেন বরকত নেবেন। আমাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা, সুস্থ রেখে গেলে আমাদেরকে এনেছেন এই জন্য শুকরিয়া আদায় করা। প্রতিটা মুহূর্তে আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্পেশাল দুইটা নিয়ামত দান করেছেন। স্পেশাল কয়টা নিয়ামত দান করেছেন ভাই? দুইটা স্পেশাল দুইটা নিয়ামত দান করেছেন। একটা হচ্ছে আকলে সালিম, আরেকটা হচ্ছে কুওয়াতে নাতিকা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আকলে সালিম বান্দাদেরকে না দিতেন, বুঝার শক্তি না দিতেন, বুঝ শক্তি না দিতেন, তাহলে এই বান্দাদের মাঝে একটা পাগলের মাঝে এই বান্দা সুস্থ মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। পাগলের দেখবেন কোনো নির্দিষ্ট সীমা নাই, কোনো নির্দিষ্ট তার কোনো জায়গা নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো লক্ষ্য নাই, তার কোনো উদ্দেশ্য নাই। সে হচ্ছে ছন্ন ছাড়া। যে পাগলের মধ্যে আরেকটা সুস্থ মানুষের মধ্যে পার্থক্য থাকতো না। যদি আল্লাহ রাব্বুল আলামিন আকলে সালিমের মধ্যে কোনো নিয়ামত দান না করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা নিয়ামত বান্দাদেরকে দান করেছেন স্পেশাল ভাবে, কুওয়াতে নাতিকা, কথা বলা শক্তি দান করেছেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলা শক্তি যদি বান্দাদেরকে না দিতেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলা শক্তি বান্দাদেরকে যদি না দিতেন তাহলে জঙ্গল হিংস্র পশু পাখি আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। এজন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। নিয়ামত কিভাবে আদায় করবো? বলে বড় এক তসবিহ নিয়ে সকাল থেকে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত এই তসবিহ চলতে থাকবো, এইভাবে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। বলে না নাই বলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তাআলার হুকুম ফজরের নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম যে আহকাম গুলো আছে হুকুম আহকাম গুলো মানতে হবে, আল্লাহ তাআলার আদেশ মানতে হবে, আল্লাহ পাকের সমস্ত কাজগুলো ব্যাপারে নিষেধ করেছে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। আল্লাহ তুমি দয়ার সাগর রহমতুর রহিম, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পিঠাও সাগর চাওয়া দুটি আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার করে। তুমি পিঠাও সাগর চাওয়া দুটি আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার করে। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমতুর রহিম, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ার পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া?